আমরা প্রথম ফার্স্ট রেসপন্ডার। আগুনের ভিতর দিয়েই কোনো রকম রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি আজ পরিণত হয়েছে এক করুণ মৃত্যুকূপে। একটি পোশাক কারখানা আর তার পাশের রাসায়নিকের গুদামে ভয়াবহ আগুনে প্রাণ হারিয়েছেন অন্তত 16 জন। ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, উদ্ধার করা মরদেহগুলোর অবস্থা এমন যে ডিএনএ টেস্ট ছাড়া তাদের শনাক্ত করা সম্ভব নয়। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, রাসায়নিকের গুদামে বিস্ফোরণের পর ছড়িয়ে পড়ে এক ধরনের বিষাক্ত সাদা ধোঁয়া, যা ছিল প্রাণঘাতী। এই ধোঁয়ার কারণেই অনেক শ্রমিক অজ্ঞান হয়ে পড়েন, আর কেউ কেউ জীবন্ত অবস্থায় বের হতে না পেরে ভেতরেই প্রাণ হারান। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, আগুন এত দ্রুত ডেভেলপ স্টেজে পৌঁছে যায় যে মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তার উপর কারখানার ছাদের দরজায় ছিল 2টি তালা, ফলে উপরে উঠে আশ্রয় নেওয়ার সুযোগও পাননি কেউ। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, পোশাক কারখানা ও রাসায়নিকের গুদাম দুটিরই ছিল না কোনো ফায়ার সেফটি সনদ, ছিল না আগুন নিরাপত্তা পরিকল্পনাও। ফায়ার সার্ভিসের 12টি ইউনিট ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা চালিয়ে অবশেষে কারখানার আগুন নিয়ন্ত্রণে আনলেও রাসায়নিকের গুদামে এখনও ধোঁয়া ও আগুনের শিখা জ্বলছে। সেখানে ছিল অন্তত 6 থেকে 7 ধরনের দাহ্য রাসায়নিক, যার কারণে আগুন পুরোপুরি নেভাতে সময় লাগছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের সূত্রপাত হয় কারখানার পাশের ওয়াশ ইউনিট থেকে। সেখান থেকেই ছড়িয়ে পড়ে পাশের রাসায়নিক গুদামে, তারপর ভয়াবহ বিস্ফোরণ। আর সেই বিস্ফোরণেই মুহূর্তে জ্বলে যায় পুরো ভবন। দোতলায় ছিল টি শার্ট প্রিন্ট ফ্যাক্টরি, তৃতীয় ও চতুর্থ তলায় গেঞ্জি তৈরির কারখানা, আর 5 তলায় বিসমিল্লা ফ্যাশন নামে আরেকটি ইউনিট। আগুন লাগার সময় শ্রমিকেরা প্রাণপণে বের হওয়ার চেষ্টা করেন, কিন্তু ঘন ধোঁয়া, তাপ আর তালাবদ্ধ দরজা সব মিলে সেই চেষ্টাও থেমে যায় মৃত্যুর দেয়ালে। ফায়ার সার্ভিস জানিয়েছে, রাসায়নিক গুদামের মালিক বা কোনো কর্মকর্তা এখনও পর্যন্ত কেউই পাওয়া যায়নি। মিরপুরের এই মর্মান্তিক অগ্নিকাণ্ড এখন প্রশ্ন তুলছে, আমাদের শিল্প এলাকাগুলো আসলে কতটা নিরাপদ, আর কত প্রাণহানি হলে আমরা অগ্নি নিরাপত্তাকে গুরুত্ব দেব।